ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে লতি বাছতে হয়। আমরা অনেকেই আছি লতি বাছার ভয়ে খেতে চাই না, তো আজকে আমি একদম সহজ উপায়ে দেখায় দিব। আর নবনী নিলয়কে আমি রান্না করে খাওয়াবো। তো প্রথমে আমি লতিগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিচ্ছি। এবার এখন আমি এই লতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। তো আমার লতিগুলো টুকরা করা শেষ। এখন আমি একটা পাত্র নিলাম, পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এমনভাবে জল দিতে হবে যেন লতিগুলো ডুবে যায় জলে। তো এখন আগুনটা ধরিয়ে দিলাম, তারপরে উতাল ওঠার জন্য অপেক্ষা করলাম। এখন পানির উতালটা উঠে গেছে। এখন আমি যে কেটে রাখা লতিগুলো ছিল ওই লতিগুলো পানির ভিতর দিয়ে দিলাম। এরকম করে দিয়ে দিতে হবে। এখন এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করা লাগবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখা লাগবে, বেশিক্ষণ না, সামান্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখা লাগবে। যখন একটা লতিগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটু সবুজ সবুজ হয়ে যাবে, যারা লতি ভাজবে তখনই তারাই বুঝতে পারবে যে কতটুকু সেদ্ধ হলে ভালো হয়। তো বেশিক্ষণ দিতে হবে না, একটা উতাল উঠানো লাগবে। তো ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে উতাল উঠে গেছে। এখন আমি এগুলো নামাবো। তো এখান থেকে একটা একটা করে আমি সবগুলো লতিকেই ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে লতিগুলো ভাজবো। এইরকম করে লতি ভাজলে কিন্তু একদম সহজেই লতিগুলো পরিষ্কার করা যায়। তো লতিগুলো একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি। আর এইভাবে লতি রান্না করলেও কিন্তু গলায় ধরে না। আর আমরা আসলে অনেকে আছি যে লতি কাটার ভয়ে খেতে চাই না, কিন্তু লতিতে কিন্তু অনেক ধরনের পুষ্টি আছে। তো এর জন্য ভাবলাম যে আজকে আমি একটু শেয়ার করি সবার সঙ্গে। আর নবনী নিলয়কেও অনেক দিন হচ্ছে লতি খাওয়াই না, তো এর জন্য আমি লতিগুলো সুন্দর করে নিয়ে নিলাম। তো এখন এটা এক সাইড থেকে এরকম করে টান দিব। টান দেওয়ার পরে দেখা যাবে যে লতিগুলো একদম খোসাগুলো সব উঠে যাচ্ছে। আসলে আমি একা একাই ভিডিও করি, তো এই জন্য আমি একটু ভালো করে ক্যামেরাটা ঠিক মতো বসাতে পারি নাই। তো যাই হোক, সেদ্ধ করার পরে যে এইভাবে সুন্দর করে লতিগুলো উঠানো যায়। আপনারা কিন্তু যারা যারা লতি খেতে পছন্দ করেন এখন থেকে এভাবে করে লতি পরিষ্কার করবেন। এভাবে লতি পরিষ্কার করলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। লতি যত পরিষ্কার করবে ততই কিন্তু সুন্দর হবে। এই যে এরকম করে সুন্দর করে টান দিলেই কিন্তু একদম খোসাটা উঠে যায়। আর আমার যেহেতু নখ নাই, তো এই জন্য আমি একটু কষ্ট হচ্ছে। আর যাদের নখ আছে তারা একদম সুন্দর করে উঠাতে পারবে। একটা লতি থেকে অনেকগুলো ময়লা বের হয়ে গেছে। আর এভাবে পরিষ্কার করলে কিন্তু একদম একটা ময়লাও থাকে না, অনেক সুন্দরভাবে ময়লাগুলি উঠে যায়। ময়লাগুলো মানে গায়ের যে খোসাটা থাকে ওই খোসাটা। তো অনেকেই আছে যে খাওয়ার সময় কিন্তু খোসাটা গলে আটকে যায়। তো এইভাবে পরিষ্কার করলে কিন্তু একদম সুন্দরভাবে করা যায়। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে। যখনই আমি বাসায় লতি আনি না কেন, তখনই আমি যে এইভাবে সুন্দর করে গরম পানি দিয়ে তারপর লতিগুলো হালকা করে সিদ্ধ করে পরিষ্কার করি। এইভাবে পরিষ্কার করলে কিন্তু প্রত্যেকটা ময়লাই উঠে যায়, প্রত্যেকটা খোসায় উঠে যায়। আর লতিগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়, আর গলা ধরার সম্ভাবনা একদমই থাকে না। তো এইভাবে লতিটা পরিষ্কার করলে দেখা যায় যে অনেক সুন্দর হয়। আর যারা যারা লতি খেতে পছন্দ করে না, আসলে অনেকেই আছে যে কাটার ভয়ে লতি মানে খেতে পারে না। আর এভাবে পরিষ্কার করে যদি ডিপ ফ্রিজেও রেখে দেয় অনেক দিন খাওয়া যায়। আর যেহেতু এটা সেদ্ধ করা, হাফ বয়েল করা, এই জন্য। তো যাই হোক, আজকে অনেক সুন্দর একটা ভিডিও দেখালাম, আপনারা আশা করি সবাই একটু দেখবেন। আর আমি কিন্তু এরকম করে লতি বেছে তারপর নবনী নিলয়কে রান্না করে খাওয়াই। এভাবে বাছতে যেমন সুবিধা, কাটতেও কিন্তু এরকম সুবিধা, সহজে কেটে যায়। আর হাতে কিন্তু একদমই ধরে না। অনেক সময় দেখা যায় যে লতি হাতে চুলকায়, কিন্তু এইভাবে কাটলে কিন্তু লতি একদমই চুলকায় না। তো লতিগুলো সবগুলো বাছা হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমার মতো ছোট ছোট করে পিস করে নিব। এরকম করে ছোট ছোট করে পিস করে নিবে। অনেকেই আছে যে একবারে যদি বেশি একদম ভর্তা করে রান্না করে তাহলে কিন্তু আর বাছার কোনো প্রয়োজন হয় না। আর এইভাবে লতি পরিষ্কার করলে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর নতুন একটা জিনিস। আর এভাবে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে। আর লতি কিন্তু অনেকেই অনেক কিছু দিয়ে খায়, চিংড়ি মাছ দিয়ে খায়, শুটকি দিয়ে খায়।
আমিও চিংড়ি মাছ বা শুটকি দিয়েই রান্না করি, তবে আজকে আমি একদম নিরামিষ রান্না করব। কোনো রকমের শুটকি বা কোনো রকমের চিংড়ি মাছ কিচ্ছু দিব না, একদম নর্মালভাবে রান্না করব। সব সময় যে চিংড়ি মাছ বা শুটকি দিয়ে রান্না করতে হবে এমন কিছুই না। তো যাই হোক, আজকে আমি নবনীলকে খাওয়াবো এই উদ্দেশ্য করেই আজকে আমি লতিগুলো নিয়ে আসলাম। তো লতি বাছা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলো রান্না করব পাঁচফোড়ন দিয়ে, আর একটু সামান্য পরিমাণ পেঁয়াজ আর রসুন দিব, আর কাঁচামরিচ দিব, আর হলুদ, লবণ আর জিরা, এই 3টা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি লতিটা রান্না করব। আসলে আমি সবসময় কম মশলা দিয়েই খাবার রান্না করি, বেশি একটা মশলা আমি ইউজ করি না। আর বেশি মশলা খাওয়া আসলে স্বাস্থ্যের জন্যও খারাপ। তো লতি রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে বেড়ে নিব, তারপর নবনী নিলয়কে খাওয়াবো। আজকে নবনী নিলয়কে লতি খাওয়াবো, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর আমি কিভাবে লতি পরিষ্কার করি এটা সবার সঙ্গে শেয়ার করব, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো যাই হোক, আমার লতিটা নিয়ে নিলাম। এখানে এই ডিম ভাজি আছে, মিষ্টি কুমড়া ভাজি, 2 টুকরো লেবু, আর হচ্ছে ডাল। এখন আমি এই খাবারগুলো সুন্দর করে ডাল নিব। ডালটা হচ্ছে আমার বাসার প্রধান খাদ্য। ডাল আর ডিম, এই দুইটা আমার যত কিছুই রান্না করি না কেন, ডিম আর ডাল এই দুইটা জিনিস থাকবেই। আর মিষ্টি কুমড়া হচ্ছে অনেক ভালো একটা খাবার, অনেক ছোটো বাচ্চাদেরকে অনেক ভালোভাবে, মানে খুব পছন্দের একটা খাবার, যেহেতু মিষ্টি মিষ্টি। তো নবনীকে আমি খাওয়ানোর জন্য বসে পড়লাম, এখন নিলয় খাবে। তো নিলয় তো সেই খুশি, ও একটু লজ্জা পাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিও। তো সবাই আমার ভিডিওটা একটু দেখবেন, আর আমার কীভাবে লতিটা বাছলাম বাসায় সবাই একটু ট্রাই করবেন আশা করছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে আছেন না কেন অনেক ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকে এই পর্যন্তই, বাই।